সকালে ঘুম ভাঙলো একদম পুলিশ স্টেশনে। আমি তো চোখ খুলে কিছুক্ষণ বুঝতেই পারছিলাম না আমি কি, আমি কোথায়। স্টেশনে নেমে সবাই খুব এক্সাইটেড, কিন্তু আমি তখনও ভাবছি আর একটু ঘুমালে কি ক্ষতি হতো। ব্লগারদের এই এক সমস্যা, ঘুম থেকে উঠতে না উঠতেই বলে সোনু একটু হাই করো, সোনু একটু স্মাইল দাও। গাড়িতে উঠে যা হাওয়া দিচ্ছিল না, সাজের চুলগুলো সব উড়ে যাচ্ছিল, তাই মাথায় হাত দিয়ে বসে আছি। স্টাইল নষ্ট হতে দেবো না। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ক্যামেরাটা একটু দিকে ঘোরাতো। বাবা গো বাবা, এই তো দেখছি মেলা বসে গেছে। আরে হ্যাঁ, পুরো ট্রেনের বগি জুড়ে আমরাই ছিলাম। এটা হলো আমাদের পুরো স্কোয়াড, মানে আমাদের পুরো ফ্যামিলি। পুরো 33 জন ছিলাম আমরা। অফিসের বাইরে সবাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কারণ শুনলাম এখানে নাকি ফ্রিতে বিরিয়ানি দেওয়া হচ্ছে। হোটেলে ঢুকে পেয়ে গেল খিদে, আস্তে একটা মস্ত বড় করে নিয়ে বসে পড়লো মুড়ি মাখতে। সব বেগুনিগুলো যেন টুকরো টুকরো করে নিচ্ছে, শসা পেঁয়াজে কুচিয়ে দেওয়া হচ্ছে। এবার গামলা থেকে ধপাস করে মুড়ির উপর ঢেলে দেওয়া হলো। আবার এদিকে নারকল কুচিতে বসে গেছে। আমার পিসিরা সব সঙ্গে করে নিয়ে এসেছিল, কোথাও আমের আচার, কোথাও ঝুরি ভাজা, বাদাম, পুরো সংসারটাই তুলে নিয়ে এসেছে। আমাদের মুড়ি মাখা তো রেডি, এবার খাবার পালা। এবার চললাম সমুদ্রে চান করতে। এই যে একটা চশমা ঝুলছে, আমি তো পড়লে পুরো হিরোইন লাগবো। কিন্তু দাদু গ্রাম শুনে অন্যদিকে হাঁটা দিল, আর এদিকে আমার পিসি দাদাই দিকে বালি নিয়ে কেক বানাচ্ছে, কিন্তু কেউ খেলো না। তারপর হাত ধরে আমাকে চান করতে নিয়ে গেল। আমি সমুদ্রকে বললাম একটু আস্তে আস্তে ঢেউ দাও তো, আমি এখনো ট্রেনিং এ আছি। কিন্তু সমুদ্র শূন্য কই, ওরে বাবা। সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাত